সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসতেই ভোলানাথের ফটোর দিকে চোখ যায়। এটা আমার প্রতিদিনেরই কাজ। তারপর ভোলানাথের সাথে কিছু কথা বলে তার চরণে প্রণাম করে তারপরে আমি নিচে নামি। এবারে যে ঘরের জানালাটা খুলে নিতে হবে, নইলে তো ঘরটা অন্ধকার থাকে, ভালো লাগে না। তাই প্রথমেই আমি পর্দাটা সরিয়ে যে জানলাটা খুলে নিচ্ছি। আর জানলাটা খুলতেই বাইরের যে সবুজ দৃশ্যটা, এটা দেখতে তো ভীষণ ভালো লাগে। একদম সামনে অনেক গাছ রয়েছে, সবুজ সবুজ পাতা, আর এই বর্ষাকালে যেন আরও সবুজে ঘিরে ধরেছে। তাই জানলাটা খুলে একটু আকাশের দিকে তাকিয়ে নিলাম, আকাশের পরিস্থিতিটা কেমন। তবে বেশ ভালোই লাগলো, সকালবেলা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আকাশটা। তারপর এবার চলে আসলাম ব্রাশ করে ফ্রেশ হয়ে চা করতে। তাই যে লিকার চা করে নিয়েছি 1 কাপ, তার সাথে সাথে আরও অন্যান্য কাজ করেছি। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমি চা করে নিয়ে এসেছি, চা খাবো। আর সকাল থেকে তো অনেক কাজকর্ম করলাম, তো চলো চাটা খেয়ে নিই। এই যে 1 কাপ লিকার চা করে নিয়েছি, আর সাথে কিছু পকোড়া ভেজে নিয়েছি, এটাই এখন খাবো। আর ছেলে প্রাইভেটে গিয়েছে, প্রাইভেট থেকে এসে স্কুলে যাবে, ওর জন্য রান্না চাপিয়ে দিয়েছি। মানে রান্নাটাও হচ্ছে, চা খেয়ে নিই, তারপর তোমাদের দেখিয়ে দেবো কি রান্না করছি আমি। এই যে হচ্ছে গরম গরম পকোড়া। আর এই সাইডে যে তোমরা দেখছো না, জলের বোতলগুলো রয়েছে। কদিন ধরে জলওয়ালা দাদা মানে আসতে পারছে না, ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছে। ফোন করছি কিন্তু বলছে যে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে আসতে পারছি না। এর জন্য জলও ঘরে নেই, বোতলগুলো সব খালি ওখানে দাঁড়িয়ে রয়েছে জলের অপেক্ষায়। কবে জল আসবে, কবে ওদের ভরে ফ্রিজে ঢোকাবো। আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে রয়েছে ভাত, এক সাইড থেকে ভাত বেড়ে নিলাম। ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য, ও প্রাইভেট থেকে এসেছে, এখন ভাত খাবে। আর সাথে করেছি এই যে পেঁপের পকোড়া। কালকে যেটা করেছিলাম আজকেও সেই পকোড়াই করলাম, এতটা টেস্ট হয়েছে খেতে যে আজকেও আবার করতে হয়েছে। আর এখানে করে নিয়েছি মুগের ডাল। এখন ছেলেকে ডাল আর এই পকোড়া দিয়ে দেবো, ও খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে রয়েছে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবা আবার মাছ নিয়ে এসেছে। এই যে মাছগুলো কেটে নিয়ে আসলাম, এখন ভাজবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভোলা মাছ। সাথে আবার ছোট ছোট মাছ, ওগুলো ভোলা মাছের মতন দেখতে, কিন্তু এটা কেমন ভোলা মাছ আমি জানি না সঠিক। এই যে সরু সরু যে মাছগুলো, এগুলো ভোলা মাছ কিনা তো তাও জানি না, তবে একই রকম মানে গঠনটা। তো চলো, এই যে এদিকে গরম হয়ে গেছে, তেল দেবো, এখন ভেজে নিই। এখনও স্নান করা হয়নি, তরকারি রান্নাটা করে তারপর স্নান করব। আর দেখো, এই দেখো আবার জ্বর ঠোসা উঠেছে। মানে যখনই শরীরটা একটু খারাপ খারাপ মনে হয়, আমি বুঝতে পারি যে আমার জ্বর ঠোসা বেরোবে। মানে ভিতরে ভিতরে জ্বর তৈরি হয় তো, আর সেটাই মানে বিছানায় শুয়ে পড়ার মতন জ্বর আসে না, এই যে জ্বর ঠোসা উঠে, এটা মানে পুরোপুরি ঘা ঠা হয়ে যা হওয়ার হয়ে ঠয়ে কমপ্লিট হবে, তারপরে শরীরটা সুস্থ হয়ে যাবে। তো চলো মাছ ভেজে তরকারি রান্না করব, ঝিঙে দিয়ে তরকারি রান্না করব। তরকারি রান্না করে নিই, তারপরে আসছি। এই যে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল করলাম। আর এখানে কিছু মাছ ভাজাটা তুলে রেখেছি, ভাজাটা বলছি। আর এই যে হচ্ছে মায়ের জন্য গোবিন্দভোগ চালের ভাত রান্না করলাম, এটা এখন মাকে খাইয়ে দিয়ে আসবো। আর আমাদের জিনিস এই যে ভাত ঠাত সব রয়েছে এখানে, মাকে খাইয়ে দিয়ে এসে তারপরে আমরা খাবো। তো চলো মাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। এগুলো ঢাকতে হবে। স্নান করে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর মাকেও খাইয়ে দিয়ে এসেছি। ওষুধ ছিল, ওষুধটাও খাইয়ে দিয়ে আসলাম। আর কি কি নিয়েছি একটু বলি। এখানে বড়া নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, ডাল নিয়েছি, মাছের ঝোল নিয়েছি। এই দিয়ে খাওয়া দাওয়া করবো। ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, দুজনেই খাবো একসাথে। তো চলো খেয়ে নিই। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, সারাদিন ঝিরঝির ঝিরঝির করে পড়েই যাচ্ছে বৃষ্টি। মায়ের ঘর থেকে কিছুক্ষণ আগে আসলাম, এসে যে শুয়ে রয়েছি, ভালো লাগছে না, শরীরটা জ্বর জ্বর লাগছে, একটু গরমও হয়েছে। এই দেখো জ্বর ঠোসা উঠেছে বলেই এমন লাগছে, আর চোখটা জ্বালাপোড়া করছে। মায়ের ঘরে অনেক টাইম ছিলাম, সেটা হচ্ছে আমার কাকাতো দিদি এসেছে, ও মাকে দেখতে এসেছিল, বসে বসে অনেক গল্প করলো, ওর গল্প শুনলাম, তারপরে মায়ের কথা শুনলো, আরও অনেক গল্প হলো। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা গল্প করেছি। তো এখন এই যে ঘরে এসেছি, আর আমার ছেলে প্রাইভেট থেকে এখন এসেছে। আমি শুয়ে রয়েছি, একটু শীত শীত করছি বলে যে একটা কাঁথা গায়ে দিয়ে নিলাম।
আর ছেলে নিজে এখন কি করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি করছে ও। দেখো বন্ধুরা কি করছে ও, আমি শুয়ে রয়েছি আর ও নিজে নিজে খাবার তৈরি করে নিচ্ছে। কি বানাচ্ছো বাবা এটা? লুচি বানাবা? একসাথে দেখো 3টে বেলেছে, দেখেছো কি অবস্থা। একটা কিছুতে সরিয়ে রাখো। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছে, দেখো কত বড় কড়াই বসিয়েছে, মনে হচ্ছে যেন কত লুচি ভাজবে ও। এই যে এই কটা বানিয়ে নিয়েছে, আমি তো জানি না, আমি দেখছি যে আওয়াজ হচ্ছে, এখন ভাবলাম যে যাই একটু দেখে আসি কি করছে। ঠিক আছে, ওর মাঝে মাঝে এরকম একটা মানে ইচ্ছা জাগে, খিদে পায়, ঠিক মাঝে মাঝে এমন খিদে পায়। খাবার রয়েছে তোমাদের দেখাই, দেখো যে মায়ের জন্য ভাত করেছিলাম সেই ভাত রয়েছে এখানে, ওকে বললাম কি এখান থেকে ভাত খা, ও এটা না খেয়ে ওদিকে ও লুচির ব্যবস্থা করে নিয়েছে। তো ভাজো তাড়াতাড়ি, আমারও খাওয়া হয়ে যাবে। দেখো সর্ষের তেল দিয়ে লুচি ভাজবে আমার ছেলে, এখন নিজে নিজেই শিখে গেছে রান্নাবাড়ি, আমার আর কোনো কষ্ট নেই। আমি অসুস্থ হয়ে যদি ঘরে কোনো সময় বসে থাকি পড়ে থাকি, আমার ছেলে আমাকে তৈরি করে খাওয়াতে পারবে। দেখো চোখ মুখের কি অবস্থা লাগছে, একটু ভালো লাগছে না। ওখান থেকে 2টো লুচি ভাগ বসিয়ে নেব, খেয়ে আমি শুয়ে পড়বো। ভাত তরকারি সব কিছুই রয়েছে, সেগুলো ও ঘরে দিয়ে আসতে হবে। দিয়ে এসেছি, আরও যেগুলো রয়েছে খাবো না তো এগুলো কিছু, কেননা ছেলে ওটা করছে, ছেলে নিশ্চয়ই ওই জিনিসটাই খাবে, মানে লুচিগুলোই খাবে, আর আমিও ওখান থেকে 2টো খেয়ে নেব। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এ পর্যন্তই, খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও জানি তোমাদের ভালো লাগবে না, কারণ এনার্জি নেই ভিডিও করার মতন কোনো, আর লো এনার্জি নিয়ে ভিডিও করতেও ভালো লাগে না, তাই না? তো চলো আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগছে আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আগামী কালবার দেখা হবে।